ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগস। আজ আমি কী রান্নো আর কী রান্নো এসব বিষয় নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। তো চলেন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি কিছু জাংলা থেকে করল্লা উঠাইলিন, আমাদের বাড়ির পিছনের জাংলায় করল্লা ধরেছে। তারপরে করল্লা উঠাই নেওয়ার পরে কাটে কুটে ধুইয়া প্রস্তুত করে নিয়েছি। এই যে তারপর এই করল্লা রান্না করবো আমি এই মাছগুলা দিয়ে, কলসনের মাছ, শিং মাছ, চ্যাং মাছ আর খলিশা মাছ আছে এখানে। তারপর রান্নায় চলে গেলাম। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিন, পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিন একটু পানি, তারপরে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়া করল্লার আলু দিয়া দিন। এই করল্লার আলু এই মশলাগুলা দিয়া ভালো করে নাড়াচাড়া করে মিশাই নিব। তারপরে একটু দিয়ে দিব পানি, তারপরে ঢেকে দিয়া কষাই নিব। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিয়ে দিন মাছ। এই মাছগুলা সহ করল্লার আলু আমি আরেকটু কষাই নিব। এই তো কষানো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিব। আর একটু ভাজা ভাজার মতো করে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব ঝোল। এই ঝোলে আমার করলা আলুর মাছ দিয়ে চচ্চড়ি রান্না হয়ে যাবে। তারপরে ঢেকে দিব। এই দেখেন প্রায় হয়েই গেছে করলা আলু আর মাছের চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। এই তো করলা আর আলুর চচ্চড়ি আমি এখন নামাই নিব বাটিত। আবার দিয়ে দিলাম কড়াইয়ে কিছুটা তেল দিয়ে, তেল গরম হলে আলু ভেজে নিলাম আমি একটু হলুদ আর একটু লবণ দিয়া। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা আর জিরা, সবগুলো একসাথে ভেজে আমি তুলে নিব। এটা হচ্ছে ভাজনা। তারপরে দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, তারপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো একটু পানি, তারপরে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়া মশলাটা খুব ভালো করে কষাই নিব। কষানো হলে তারপরে দিয়ে দেবো মুরগির গোস্ত। মুরগির গোস্তটা একটু মশলার সাথে খুব ভালোভাবে মিশাবো, এমনকি ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আলু সহ মুরগির গোস্ত আমি এখন ভালো করে কষাই নিব। এই তো কষাচ্ছি, মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়াও করে দিব, তাহলে লেগে যাবে না আর কি, পুড়ে লাগবে না। এই জন্য এই তো কষাচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব ঝোল। এই ঝোলেই আমি মুরগির আর আলুর ঝোলের তরকারি হয়ে যাবে। তারপরে আমি পাটায় চলে গেছি ভাজনা গিলা পিসার জন্যে। ভাজনা পিষে নিচ্ছি খুব ভালো করে। ভাজা পিসা হয়ে গেছে, এখন আমি বাটি তুলে নিল। এখন তরকারির সেই ভাজনা পিসাটা দিয়ে দিন। রান্না শেষের দিকে এখন একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ জাল করে, আর কিছু কাঁচা মরিচ দিয়ে নামাই নিব তরকারি নামাই নিলাম আলাদা পাত্রে। এরপর ভাত উঠাই দিলাম প্রেসার কুকারে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।